হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টাডি রিপোর্ট। রিপোর্টটির প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে বুঝে কিভাবে ঝরঝর করে ইংরেজি পত্রিকা রিডিং পড়তে হয় সেটা আমরা শিখব। সেই সময় সঙ্গে স্পোকেন ইংলিশ কিভাবে দক্ষ হয়ে উঠতে হয় সেটাও আমরা শিখব। বন্ধুরা, শিখব অসংখ্য নতুন নতুন ইংরেজি শব্দের বাংলা অর্থ, সেই সঙ্গে সঙ্গে টুকিটাকি গ্রামারের কিছু নিয়ম। বন্ধুরা, শুরু করছি। ব্যারিস্টার সুমন অ্যারেস্টেড। ব্যারিস্টার সুমন গ্রেপ্তার হয়েছে ইন ঢাকা, ঢাকাতে। খেয়াল করুন, ব্যারিস্টার সুমন আমরা জানি এর নামটা এখন সবাই বাংলাদেশের লোকেরা কম বেশি জানে, বিশেষ করে ফেসবুকের মাধ্যমে তার পরিচিতি পাইছে সে। আচ্ছা, ব্যারিস্টার সুমন অ্যারেস্টে, সে গ্রেপ্তার হয়েছে ইন ঢাকা, ঢাকাতে। এখানে ভাষাটা এরকম, ব্যারিস্টার সুমন ওয়াজ অ্যারেস্টেড বা হ্যাজ বিন অ্যারেস্টেড এরকম হওয়া লাগবে, কিন্তু ওয়াজ ওয়ার এই বিভাগগুলো দেওয়া থাকবে না, ঠিক আছে, এই শিরোনামে। তো ব্যারিস্টার সুমন অ্যারেস্টেড, সে গ্রেপ্তার হয়েছে ইন ঢাকা, ঢাকাতে। পুলিশ কি করছে? অ্যারেস্টেড, গ্রেপ্তার করেছে। এখানে দেখুন, এখানে কিন্তু পুলিশ গ্রেপ্তার হয়েছে এরকম হয়নি, কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। তাহলে অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা, আর ওয়াজ অ্যারেস্টেড মানে গ্রেপ্তার হয়েছে, বা হ্যাজ বিন অ্যারেস্টেড মানে গ্রেপ্তার হয়েছে। তাহলে ওই ওয়াজ ওয়ার এখানে দেওয়া ছিল না। তাহলে পুলিশ অ্যারেস্টেড, পুলিশ কি করে গ্রেপ্তার করেছে, সহায়িকার হবে এখানে বানানটা। তাহলে পুলিশ কি করেছে? গ্রেপ্তার করেছে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে, এই ফরমার, উনি আবার কে বলছে? উনি একজন ফরমার সাবেক ইন্ডিপেন্ডেন্ট ল মেকার, স্বতন্ত্র সাংসদ। বন্ধুরা, সংসদ সদস্যকে ইংরেজিতে ল মেকার বলা হয়, অথবা এমপি বলা হয়, মেম্বার অফ পার্লামেন্টও বলা হয়, ঠিক আছে, মেম্বার অফ পার্লামেন্ট। অথবা বলবো হচ্ছে ল মেকার, এটাও হবে, ঠিক আছে। আর ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, মানে স্বতন্ত্র, উনি কোনো দলীয় প্রতীকে দাঁড়াননি, এই জন্য বলছে যে ইন্ডিপেন্ডেন্ট ল মেকার, স্বতন্ত্র সংসদ সদস্য। ফ্রম কি হয়েছে? তিনি ফ্রম ঢাকা, ঢাকা থেকে আর্লি টুডে, আজকেই রাতের একদম মানে আজকেই দিনের শুরুতে তিনি অ্যারেস্ট হন। এই দিনের শুরুতে কথাটা আমি প্রতিদিন বলি, রাত 12টার পরপরই দিন শুরু হয়, রাত 12টা 1 মিনিট থেকে। তাহলে রাত 2টা, 2:30, 3টার দিকে ইনি অ্যারেস্ট হয়েছেন সেটা বলা হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা রাত বললেও এটা ইংরেজি ভাষায় দিন হয়ে যায়, কারণ আমরা জানি দিন শুরু হয় 12টা, রাত্রি 12টা 1 মিনিট থেকে। তাহলে পুলিশ কি বলছে? পুলিশ অ্যারেস্টেড, গ্রেপ্তার করেছে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে, এ ফর্মার ইন্ডিপেন্ডেন্ট ল মেকার, যিনি স্বতন্ত্র একজন কি সংসদ সদস্য বা স্বতন্ত্র সাংসদ মানে সংসদ সদস্য। ফ্রম ঢাকা, ঢাকা থেকে তাকে অ্যারেস্ট করা হয় আর্লি, আজকে একদম, আর্লি টুডে, আজকে একদম দিনের শুরুতেই তাকে, একদম দিন শুরু হওয়ার শুরুতে তাকে অ্যারেস্ট করা হয় বা গ্রেপ্তার করা হয়। আমরা দেখব অ্যাকর্ডিং টু মানে অনুসারে, কার অনুসারে লেখা আছে যে মাহমুদুন নবী অনুসারে, উনি কে? ডিউটি অফিসার, তিনি হচ্ছে ডিউটি অফিসার, কর্তব্যরত, দায়িত্ব মানে কর্মকর্তা অফ মিরপুর পুলিশ স্টেশন। মিরপুর পুলিশ স্টেশনের কর্তব্যরত যে অফিসার, দায়িত্বপ্রাপ্ত অফিসার উনি তার মতে এ টিম, একটা দল, মানে এই মাহমুদুন নবী, যিনি হচ্ছেন মিরপুর পুলিশ স্টেশনের ডিউটি অফিসার, তার মতে, অ্যাকর্ডিংলি মানে মতে বা অনুসারে, এ টিম, একটা দল, ফ্রম দ্য স্টেশন, থানা থেকে, ফ্রম দ্য স্টেশন মানে থানা থেকে, অ্যারেস্টেড, গ্রেপ্তার করে, অ্যারেস্ট পাস্ট টেন্স হয়ে প্রেজেন্ট ফর্ম, অ্যারেস্টেড, গ্রেপ্তার করে সুমনকে, কি জন্য? বলছে ইন কানেকশন উইথ এ মার্ডার কেস, একটা হত্যা মামলায়, একটা হত্যা মামলা, ইংরেজি কি? ইন কানেকশন উইথ এ মার্ডার কেস। কেসটা কি করে? ফাইল, যেটা নথিভুক্ত করা হয়েছে বা ঠুকে দেওয়া হয়েছে, ফাইল আমরা গ্রামের লোকেরা বলি ঠুকে দেওয়া, না কেস ঠুকে দেওয়া, যেটা কেস ঠুকে দেওয়া হয়েছিল বা মামলাটা নথিভুক্ত করা হয় উইথ দ্য পুলিশ স্টেশনে। অর্থাৎ বলা হচ্ছে অ্যাকর্ডিং টু অনুসারে, মাহমুদুর নবীর কথা অনুসারে, ডিউটি অফিসার অফ মিরপুর পুলিশ স্টেশন, যিনি ডিউটি অফিসার, তার কথা অনুসারে এ টিম, একটা দল, ফ্রম দ্য স্টেশন থেকে একটা দল, অ্যারেস্টেড, গ্রেপ্তার করে সুমনকে ইন কানেকশন উইথ এ মার্ডার কেস, একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে। ফাইল, যেটা নথিভুক্ত করা হয় উইথ দ্য পুলিশ স্টেশনে, যে কেসটা একটা পুলিশ স্টেশনে কি করা হয়? নথিভুক্ত করা হয়, ঠিক আছে, মিরপুর পুলিশ স্টেশনে। এই জন্য মিরপুর পুলিশ স্টেশনের একটা দল তাকে গ্রেপ্তার করে স্টেশন থেকে, ঠিক আছে, আচ্ছা, ঢাকা থেকে। হি ওয়াজ কেপ্ট, বন্ধু দেখুন, কিপ মানে রাখা, আর ওয়াজ কেপ্ট মানে রাখা হয়, মানে কাউকে রাখা হয়েছে। হি কিপ মানে কি? সে রাখে,
আর হি ওয়াজ কিপ মানে তাকে রাখা হয়। দেখুন ভাষা কিন্তু চেঞ্জ হয়ে গেছে না, হি কিপ, কিপ মানে রাখা, তাহলে হি ওয়াজ কেপ্ট পাস্ট টেন্স, তাই আমরা এটা প্যাসিভ হয়ে আছে। যখন কাউকে কোনো কাজ মানে সে নিজে না করে অন্য দ্বারা করা হয় তখন প্যাসিভ ভয়েস হয়, আর পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার বসে এবং ভিত্রি হয়। কিপের ভিত্রি কি কেপ্ট, তাহলে হি ওয়াজ কেপ্ট তাকে রাখা হয় কোথায়, অ্যাট দ্য পল্লবী পুলিশ স্টেশন, পল্লবী পুলিশ স্টেশনে তাকে রাখা হয়। কারণটা কি, কারণ সে তো মিরপুর পুলিশ স্টেশনে থাকার কথা। যেহেতু দ্য লক আপ মানে কারাগার অফ মিরপুর পুলিশ স্টেশন, মিরপুর পুলিশ স্টেশনের যে কারাগারটা ওয়াজ ব্যাডলি, এটা সাংঘাতিকভাবে ভীষণভাবে ড্যামেজড, একে ভাঙচুর করা হয়েছে বা ক্ষতি করা হয়েছে, ইন অ্যান অ্যাটাক একটা আক্রমণে ডিউরিং দ্য স্টুডেন্ট প্রোটেস্ট, কখন, ছাত্র আন্দোলনের সময়। এই গত ছাত্র যে আন্দোলন হলো সেই সময় মারাত্মকভাবে এটা বা ভীষণভাবে ড্যামেজ বা ক্ষতিগ্রস্ত করার কারণে তাকে কোথায় রাখা হয়, এই যে পল্লবী পুলিশ স্টেশনে রাখা হয়। ঠিক আছে, এরপরের অংশ অ্যারাউন্ড মানে দিকে বা প্রায়, 1:15 আমি বললাম না দিনের শুরুতে বোঝালে 12টা পরে বোঝায়, এই যে রাত্রি 1:15 1:15 AM বলছে যে অ্যারাউন্ড দিকে 1:15 AM রাত্রি 1:15 দিকে প্রায়র টু হিজ অ্যারেস্ট, তার অ্যারেস্টের পূর্বে, এখানে প্রায়র মানে পূর্বে, টু হিজ অ্যারেস্ট তার গ্রেপ্তারের পূর্বে সুমন একটা পোস্ট করে, তাকে হয়তো ওই বুঝতে পেরেছে তাকে গ্রেপ্তার করা হবে, তার পূর্বে সে ফেসবুকে পোস্ট করে দেয় তার ভেরিফাইড পোস্ট এবং ফেসবুক অ্যাকাউন্টে। তাহলে আমরা বুঝলাম যে রাত্রে 1:15 সে একটা পোস্ট দিয়ে দেয়, প্রায়র টু মানে পূর্বে, হিজ অ্যারেস্ট মানে তার গ্রেপ্তার পূর্বে সুমন একটা কি করে, পোস্টেড ছেড়ে দেয়। এর পোস্ট মানে কিন্তু ছাড়া, কোনো কিছু ছেড়ে দেওয়া, ঠিক আছে, এটা মানে পোস্ট করা। তাহলে পোস্টের পাস্ট ফর্ম পোস্টেড ছেড়ে দেয়, অন ইজ ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট, তার ভেরিফাইড তার নিজস্ব যে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে, সেইং এইটা বলে, আই অ্যাম গোয়িং আমি চলে যাচ্ছি, উইথ দ্য পুলিশের সঙ্গে, উইল সি ইউ অ্যাট দ্য কোর্ট, উইল সি ইউ মানে দেখা হবে, আই উইল সি ইউ এখান থেকে উইল সি ইউ লেখা আছে, আই উইল সি ইউ কিন্তু লেখা নেই, উইল সি ইউ দেখা হবে, অ্যাট দ্য কোর্টে বা আদালতে দেখা হবে। এই কথা বলে তিনি একটা আই এম গোয়িং উইথ দ্য পুলিশের সঙ্গে আমি যাচ্ছি, কোর্টে দেখা হবে বা আদালতে দেখা, প্লিজ প্রে ফর মি আমার জন্য দোয়া করবেন, প্লিজ প্রে ফর মি আমার জন্য দোয়া করবেন, এইটুকু লেখা বলে তাকে ছেড়ে দিয়েছে। এরপর সে অ্যারেস্ট গ্রেপ্তার হয়। ঠিক আছে, এরপরের অংশ আমরা আর একটা রিপোর্ট পড়বো, আমাদের মূল উদ্দেশ্য তো ইংরেজি শেখাতে না। এই রিপোর্টটা ভারতের রিপোর্ট, ইন্ডিয়ান যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে সেই ওয়েস্ট বেঙ্গলের একটা রিপোর্ট, যেটা দীর্ঘদিন ধরে সমস্যা চলছে, আমরা সেটা পড়বো, প্রত্যেকটি ইংরেজি শব্দের যে বাংলা অর্থ সেটা জানবো। আরজিকর রেপ মার্ডার, আচ্ছা আরজিকরের যে ধর্ষণ এবং মার্ডার হত্যা, ঠিক আছে, সেটা বিষয় কি, জুনিয়র ডক্টরস, এর ডক্স শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এটা আমরা যদি এর ফুল মিনিং দেওয়া তো ডক্টরস হবে এখানে। লিফট মানে তুলে নেওয়া, লিফট উইথড্র মানে তুলে নেওয়া, তা লিফট তারা তুলে নেয়, হাঙ্গার স্ট্রাইক মানে ক্ষুধা অনশন, ক্ষুধা অনশন মানে আমরা জানি ক্ষুধা অনশন মানে ফার্স্ট স্ট্রাইকে বলা হয় ক্ষুধা অনশন মানে না খেয়ে থাকা। ঠিক আছে, এটাও এক ধরনের প্রতিবাদের এটা ভাষা। তাহলে আমরা কি বলবো, আরজি করে যে রেপ হত্যাকাণ্ড মামলা, সেই মামলার প্রতিবাদের জের ধরে আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র যে ডক্টরস তারা লিভ তুলে নেয়, হাঙ্গার স্ট্রাইক ক্ষুধা অনশন তুলে নেয়। আমরা এবার দেখবো পুরোপুরি রিপোর্টটা। অ্যাজিটেটিং মানে আন্দোলনরত, আরেকটা ওয়ার্ড আছে প্রোটেস্টিং, প্রোটেস্ট মানে প্রতিবাদ করা, প্রোটেস্টিং মানে আন্দোলনরত। জুনিয়র ডক্টরস এই যে আন্দোলনরত যারা কনিষ্ঠ যারা ডক্টর বলা হচ্ছে, চিকিৎসক অফ ইন্ডিয়াস ওয়েস্ট বেঙ্গল স্টেট, ইন্ডিয়ার যে পশ্চিমবঙ্গ রাজ্য বা প্রদেশ, স্টেট মানে রাজ্যের প্রদেশের যারা এই যে আন্দোলনরত জুনিয়র ডক্টরস টুনাইট আজ রাতে উইথড্রু, এটা ড্রিউ এরকম না, উইথড্র মানে তুলে ফেলা, পাস্ট টেন্স মানে উইথড্রু, ঠিক আছে, উইথড্রু তারা তুলে নেয়। দেয়ার 7 ডে লং তাদের 17 দিন ব্যাপী হাঙ্গার স্ট্রাইক ক্ষুধা অনশন তুলে নেয়, ওভার দ্য রেপ এন্ড মার্ডার এই যে ধর্ষণ আর মামলা আর হত্যা অফ দেয়ার কলিগ তাদের যে সহকর্মী তার হত্যা আর মামলায় নিয়ে যে তারা 17 দিন ব্যাপী যে অনশনটা দেয় হাঙ্গার স্ট্রাইক সেটা তারা উঠায় নেয় at the আরজি কর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। এই যে আরজি কর মেডিকেল কলেজ আর হসপিটালের যে তার সহকর্মীর ধর্ষণ আর হত্যা, তাই না, এই হত্যার জের ধরে যে 17 দিন ব্যাপী তারা যে কি দেয় একটা ক্ষুধা অনশন দেয়, সেটা তারা টু নাইট আজ রাতে উঠায় নেয়। ঠিক আছে, আমরা এরপরে অংশ দেখব।
আওয়ার্স কখন উঠায় নেয় বলছে আওয়ার্স পর, আফটার কয়েক ঘন্টা পর, আওয়ার্স আফটার মানে কয়েক ঘন্টা পর, কিসের কয়েক ঘন্টা পর বলছে এ মিটিং, একটা মিটিং বা বৈঠকের কয়েক ঘন্টা পর, উইথ চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী, মিনিস্টার মমতা ব্যানার্জি ইন কলকাতা, কলকাতাতে মমতা ব্যানার্জি আছেন যিনি, সেখানকার যে চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী তার সঙ্গে মিটিং এর কয়েক ঘন্টা পরে তারা এই তা না, তারা কয়েক ঘন্টা মিটিং এর পরে তারা এটা মানে এই লিভটা বা মানে এই যে স্ট্রাইক যেটা হাঙ্গারি স্ট্রাইক এটা উঠায় নেয়, মানে হাঙ্গারি স্ট্রাইক মানে ক্ষুধা অনশন, ঠিক আছে। এরপরে অংশ দ্য মেডিক্স, এই মেডিক্স মানে ডক্টরের একটা ইংরেজি মেডিক, ঠিক আছে, মেডিক মানেও কিন্তু ডক্টর, চিকিৎসকের ইংরেজি আরেকটা কি মেডিক, ঠিক আছে। দ্য ডক্টরস এর বহু বচন কি মেডিক একজন, মেডিক্স বহু বচন হয়ে গেল। দ্য মেডিক্স এই ডাক্তাররা অলসো ও কল অফ মানে প্রত্যাহার করা, কল অফ তুলে নেন, তারা আরো তুলে নেন, কি তুলে নেন দেয়ার প্রপোজ প্রস্তাবিত স্ট্রাইক ধর্মঘট অ্যাক্রস হসপিটালস হাসপাতালগুলোতে ইন দ্য স্টেট রাজ্যের টুমরো আগামীকাল, মানে আগামীকাল থেকে তাদের যে মানে সারা প্রদেশে প্রদেশব্যাপী যে কি ছিল ধর্মঘট ছিল সেটাও তারা প্রত্যাহার করে না, সেটাও প্রত্যাহার তুলে নাই, এই জন্য ও লেখা সেটা ও। দ্য মেডিক্স অলসো এই যে তারা যারা ডক্টরস, ডক্টরের আমরা প্রতিশব্দ পেলাম মেডিক্স, এই যে ডক্টরস বা মেডিক্স যারা অলসো কল অফ তারা প্রত্যাহার করে নেন, কল অফ মানে প্রত্যাহার করা তুলে নেওয়া, দেয়ার তাদের প্রস্তাবিত স্ট্রাইক ধর্মঘট অ্যাক্রস হসপিটালস হাসপাতালগুলোতে ইন দ্য স্টেট রাজ্যের হাসপাতালগুলো থেকে টুমোরা আগামীকাল, আগামীকাল যে তাদের প্রস্তাবিত যে ধর্মঘট ছিল সেটাও তারা উঠায় নেয়, ঠিক আছে। হ্যাঙ্গার স্ট্রাইক উঠায়, এটাও উঠায় দেয়, আমরা কেন উঠায় দেখি আমরা। ইন টুডেস আজকের মিটিং, ইন টুডেস মিটিং আজকের বৈঠকে কার সঙ্গে বৈঠক হয়েছে বলছে উইথ দ্য সিএম চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীর সঙ্গে, উই ডিড আজকের যে সিএম এর সঙ্গে যে বৈঠক আমাদের হয়েছে সেখানে উই ডিড গেট আমরা পেয়েছি। এখন বন্ধুরা খেয়াল করুন ডিড গেট কখন হয় তাই না, আচ্ছা আই ডু লাভ মানে আমি সত্যিই ভালোবাসি, মানে যখন আমরা কোনো জিনিসের উপর চাপ দিয়ে থাকি তখন ডু বা ডিড এর পরে কি হয়, ডু বা ডিড এর পরে ভার্বের কি ব্যবহার করতে হয়, সরি ডু বা ডিড বসাতে হয়, পাস্ট টেন্স হলে ডিড আর প্রেজেন্ট ফর্ম হলে ডু ব্যবহার করতে হয়, যেহেতু এটা হচ্ছে পাস্ট টেন্সে লেখা আছে না ডিড। এই যে আমি যদি বলি আই ডু লাভ আমি সত্যিই ভালোবাসি, তাহলে আই ডু লাভ, উই ডু লাভ আওয়ার কান্ট্রি আমরা সত্যি দেশকে ভালোবাসি, ঠিক এরকমই আমরা পেয়েছি, এটা একটা জোর বোঝাচ্ছে যে আমরা সত্যিকার অর্থে কিছু একটা পেয়েছি এরকম। উই কি লেখা আছে উই ডিড গেট আমরা সত্যিকার অর্থে পেয়েছি দ্য অ্যাসিউরেন্স আশ্বাস পেয়েছি অফ সাম ডিরেক্টিভস কিছু নির্দেশনা, আমরা যে কিছু নির্দেশনা নিয়ে গিয়েছিলাম এগুলো করতে হবে সেগুলোর কিছু আশ্বাস আমরা পেয়েছি, অ্যাসিউরেন্স মানে আশ্বাস। বাট কিন্তু দ্য বডি ল্যাঙ্গুয়েজ তাদের শারীরিক যে ভাষা অফ দ্য স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকারে ওয়াজ নট পজিটিভ ইতিবাচক ছিল না, মানে ওখানকার তারা একটু ঝাড়ি ঝুড়ি বিভিন্ন রকম তাদের আচার আচরণ মুখের ভাষা ভাবভঙ্গি এগুলো পজিটিভ ছিল না, হচ্ছে বাট দ্য বডি ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকারের যে বডি ল্যাঙ্গুয়েজ ওয়াজ নট পজিটিভ এটা ইতিবাচক ছিল না। এরপরে কি দ্য কমন পিপল সাধারণ লোকেরা হ্যাভ হোল হার্টেডলি সর্বাত্মকভাবে, আবার দেখি হোল হার্টেডলি মানে কি সর্বাত্মকভাবে, সাপোর্টেড সাপোর্ট মানে সমর্থন করা, সাপোর্টেড সমর্থন দিয়েছে আজ আমাদেরকে সমর্থন করেছে, তাহলে ডক্টররা বলছেন দ্য কমন পিপল সাধারণ লোকেরা হ্যাভ হোল হার্টেডলি সর্বাত্মকভাবে সাপোর্টেড পাস্ট সাপোর্টেড সমর্থন দিয়েছেন আজ আমাদেরকে, দে তারা অ্যাজ ওয়েল অ্যাজ এবং দ্য প্যারেন্টস অফ আওয়ার ডিসিজ সিস্টার আমাদের মৃত সেই বোন যে ধর্ষণের শিকার হয়েছেন, দে মানে কি সাধারণ লোকেরা, এবং অ্যাজ ওয়েল মানে কি এবং দ্য প্যারেন্টস অফ আওয়ার ডিসিজড মানে মৃত, সিস্টার মানে বোন আমাদের মৃত যে বোন, ঠিক আছে, মৃত বোন মানে যিনি ধর্ষণের শিকার হয়েছেন, দ্য ভিকটিম এখানে লেখা আছে ব্র্যাকেটের মধ্যে, ভিকটিম মানে ভুক্তভোগী আর কি, যিনি এই অবস্থার শিকার হয়েছেন যে মেয়েটা তাই না, সেই আমাদের বোন, সেই বোনের বাবা মায়েরা পিতামাতা কি করেছে হ্যাভ বিন রিকোয়েস্টিং তারা অনুরোধ করে আসছে, এখানে হ্যাভ বিন রিকোয়েস্টিং মানে কি অনুরোধ করে আসছে, অনুরোধ করতেই আসছে তখন থেকে এখন পর্যন্ত, আজ আমাদেরকে অনুরোধ করে আসছে টু কল অফ প্রত্যাহার করে নিতে দ্য হাঙ্গার স্ট্রাইক ক্ষুধা অনশন, কি জন্য যে তারা ভাবতেছে যে ডাক্তারদের শরীর খারাপ হয়ে যাবে এরকম অবস্থা, কারণ দেশবাসী তাদেরকে চাচ্ছে, তারপরে কি কিপিং ইন মাইন্ড মনে রেখে আওয়ার ডিটোরেটিং হেলথ আমাদের অবনতিকর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে, আমাদের যে অবনতিকর স্বাস্থ্য যে দিন দিন যে ডিটোরিয়েট মানে
অবনতি হতে থাকা, নিচের দিকে নেমে যাওয়া, আমাদের স্বাস্থ্য যে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, এইটা মাথায় রেখে কিপিং ইন মাইন্ড মানে মাথায় রেখেই এই যে দেশবাসী এবং এই যে আমাদের মৃত বোনের যে বাবা মা তারা আমাদেরকে অনুরোধ করে আসছেন এই হাঙ্গার স্ট্রাইক তুলে নিতে। ঠিক আছে, এরপরের অংশ উই আর আমরা দেয়ারফর আর তাই, দেয়ারফর মানে কিন্তু আর তাই বা অতএব। ঠিক আছে, উইথড্রয়িং উঠিয়ে নিচ্ছি, আর উইথড্রয়িং মানে উঠিয়ে নিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, উইথড্র মানে উঠিয়ে নেওয়া, আওয়ার ফাস্ট আনটু ডেথ। বন্ধুরা এটা একটা ফ্রেজ যার অর্থ আমন আঁকি আমৃত্যু বা আমরণ ক্ষুধা অনশন। আমরণ ক্ষুধা অনশন মানে কি? আমরণ মানে এটার অর্থ হচ্ছে যে আমরণ ক্ষুধা অনশন মানে কি যে আপনি যে না মরা পর্যন্ত এই অনশন চালিয়ে যাবেন, এটাকে বলে আমরণ ক্ষুধা অনশন। এর ইংরেজি ফাস্ট আনটু ডেথ, ফাস্ট আনটু ডেথ মানে হচ্ছে আমরণ ক্ষুধা অনশন, এটা মনে রাখতে হবে। উই দেয়ারফর আর এই কারণে আমরা উইথড্রয়িং উঠায় নিচ্ছি আওয়ার ফাস্ট আনটু ডেথ আমাদের আমরণ ক্ষুধা অনশন, এটা মনে রাখবেন কারণ এটা প্রায় পত্রিকায় আসে কিন্তু। ঠিক আছে, এরপরে কি বলতেছে? এন্ড এবং আর কি উঠায় নিচ্ছি? অলসো টুডেস টোটাল শাটডাউন, আজকের একদম সামগ্রিক বা সর্বাত্মক যে হরতাল ছিল, মানে টোটাল শাটডাউন মানে কি একদম এ টু জেড হরতাল, কোন রকম শুধুমাত্র যে চিকিৎসা থেকে শুরু করে ওই মানে ওই প্রতিষ্ঠানের যাবতীয় সবকিছু অচল যেটা বলা হয় এটাকে এবার টোটাল শাটডাউন বলা হয়। ঠিক আছে, কোনো কিছুই কোনো কাজ হবে না, এরকমই বলা হয় টোটাল শাটডাউন। এবং টুইসডে মঙ্গলবারের একবারে সমস্ত শাটডাউনটা একবার ধর্মঘটটা ইন দ্য হেলথ সেক্টর স্বাস্থ্য খাতে এটাও আমরা উঠাই নিচ্ছি। তাই বলছে কি অলসো টুডেস আজকে টোটাল শাটডাউন একবারে পুরোপুরি যে ধর্মঘটটা ইন দ্য হেলথ সেক্টর এই স্বাস্থ্য খাতে এটাও আমরা উঠাই নিচ্ছি। কি এই কথা বলছে সেট বলছেন দেবাশিস হালদার ওয়ান অফ দ্য জুনিয়র মেডিক্স, এই যে কনিষ্ঠ ডক্টরদের একজন একথা বলছেন। ঠিক আছে, কনিষ্ঠ ডক্টর মানে যারা কিন্তু ইন্টার্নশিপ নিয়ে থাকেন। ঠিক আছে, তারপর পরই যারা কাজ করেন ছোট যারা বয়সে তারা থেকে বলা হচ্ছে এখানে। আচ্ছা, দ্য ডিসিশন এই সিদ্ধান্ত টেক মাই নেওয়া ওয়াজ টেকের মানে নেওয়া হয় অ্যাট এ জেনারেল বডি মিটিং, একটা সাধারণ বৈঠকে অফ দ্য ডক্টরস, ডাক্তারদের একটা সাধারণ বৈঠকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়। হি অ্যাডেড তিনি আরো বলেন, কোন ব্যক্তি একের বেশি বললে অ্যাড বলা হয়, পাস্ট টেন্স অ্যাডেড, হি অ্যাডেড তিনি আরো বলেন। দি ইন্টার্নি ডক্টর এই প্রশিক্ষণার্থী যে শিক্ষক মানে চিকিৎসক ছিলেন ইন্টার্নি ডক্টর ওয়াজ ফাউন্ড তাকে দেখতে পাওয়া যায়, আমাদের যে বোনের কথা এখানে বলা হচ্ছে উনি ইন্টার্নি ছিলেন। ইন্টার্নি ডক্টর মানে যিনি প্রশিক্ষণ নিচ্ছেন, মানে লেখাপড়া করার পরে যিনি আবার তাই না চিকিৎসা কেন্দ্রে যাবেন, আবার যে আছে আমার প্রশিক্ষণার্থী হয়ে বিভিন্ন ডক্টরের সঙ্গে থাকবেন, এনাকে বলা হচ্ছে কি ইন্টার্নি ডক্টর। দি ইন্টার্নি ডক্টর এই প্রশিক্ষণার্থী চিকিৎসক ওয়াজ ফাউন্ড তাকে দেখতে পাওয়া যায়, ফাইন মানে দেখা, আর তাকে দেখতে পাওয়া যায় রেপ ধর্ষিত অবস্থায় এন্ড মার্ডার খুন অবস্থায় ইনসাইড দ্য প্রেমিসেস এই যে প্রাঙ্গণে অফ আরজিকর হসপিটাল, আরজিকর হসপিটালের যে প্রাঙ্গণ যে কম্পাউন্ড সেই কম্পাউন্ডের ভিতরে তাদেরকে কিভাবে ধর্ষিত অবস্থায় আর খুন অবস্থায় পাওয়া যায়। কত সালে কত তারিখে বলছে অন অগাস্ট 9, এই যে কি আগস্টের 9 তারিখে, মানে বাংলাদেশে শেখ হাসিনা পতঙ্গের 5 তারিখে আর আগস্টের 9 তারিখে এই ঘটনা ঘটে। স্পার্কিং যেটা ছড়িয়ে দেয় উস্কিয়ে দেয়, আর নেটিভ ওয়াইড নেশন ওয়াইড হয়। আচ্ছা, নেশন ওয়াইড মানে হচ্ছে মানে দেশব্যাপী, আউটরেজ ক্ষোভের সৃষ্টি করে তাই না, যেটা দেশব্যাপী ক্ষোভ ছড়িয়ে দেয়, এটা নেশন ওয়াইড মানে দেশব্যাপী, আউটরেজ মানে ক্ষোভ, তাহলে দেশব্যাপী ক্ষোভ ছড়িয়ে দেয়। অ্যান্ড এবং উইকস অফ স্ট্রাইক সপ্তাহের পর সপ্তাহ ধর্মঘট চলে কার দ্বারা? বাই জুনিয়র ডক্টর, এই যারা জুনিয়র ডক্টর কনিষ্ঠ ডক্টর তাদের দ্বারা কি হয়, এটা সপ্তাহের পর সপ্তাহ কি করছে এখানে ধর্মঘট চলছে। তাহলে আরজিকর হসপিটাল। আচ্ছা, এরপরে কি বলছে এখানে স্পার্ক মানে ছড়িয়ে দেওয়া, স্ফুলিঙ্গ তৈরি করা, তাহলে এখানে ছড়িয়ে দেওয়া বা উস্কে দেওয়া, তাহলে যেটার কারণে ছড়িয়ে পড়েছে, কি ছড়িয়ে পড়েছে? নেশন ওয়াইড আউটরেজ দেশব্যাপী ক্ষোভ অ্যান্ড উইকস অফ স্ট্রাইক, এবং কি ছড়িয়ে পড়েছে? সপ্তাহের পর সপ্তাহ ধর্মঘট বাই জুনিয়র ডক্টর দ্বারা। ঠিক আছে না বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ আস, থ্যাঙ্কস আ লট।